আপনি কি মনে করেন জীবনে যদি দ্রুত সফল না হওয়া যায় তাহলে বুঝি আপনি পিছিয়ে পড়ছেন? কিন্তু আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে একজন দার্শনিক বলেছিলেন, যত ধীরেই এগোন না কেন তাতে কিছু যায় আসে না, যতক্ষণ না আপনি থেমে যাচ্ছেন। আজ আমরা কথা বলবো এই ছোট্ট কিন্তু গভীর উক্তির অর্থ, এর ইতিহাস, আর কেন আজকের ক্লান্ত তাড়াহুড়োর পৃথিবীতে এই কথাটা আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক। কিছু উক্তি বারবার শোনা যায় বলেই গুরুত্বপূর্ণ নয়, কিছু উক্তি গুরুত্বপূর্ণ হয় কারণ তারা আমাদের জীবনের বাস্তব সংগ্রামকে স্পর্শ করে। কনফুসিয়াসের এই উক্তি আমাদের মনে করিয়ে দেয়, অগ্রগতি মানে দৌড় নয়, অগ্রগতি মানে থেমে না যাওয়া। আজকের যুগে আমরা ফলাফল দেখি, সংখ্যা দেখি, গতির সঙ্গে সাফল্য মেপে ফেলি, কিন্তু এই উক্তি বলে তুমি কত দ্রুত এগোচ্ছ সেটা নয়, তুমি এখনো এগিয়ে যাচ্ছ কিনা সেটাই আসল। কনফুসিয়াস জন্মেছিলেন খ্রিস্টপূর্ব ৫৫১ সালে চীনের স্প্রিং অ্যান্ড অটাম পিরিয়ডে। সেই সময়টা ছিল রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার লড়াই, নৈতিক অবক্ষয়ের সময়। শিক্ষা সবার জন্য ছিল না, উন্নতির সুযোগ ছিল সীমিত। হঠাৎ পরিবর্তনের আশা করা অবাস্তব ছিল। এই প্রেক্ষাপটে কনফুসিয়াস বলেছিলেন, সমাজ বদলাতে হলে আগে মানুষ বদলাতে হবে, আর মানুষ বদলায় শিক্ষা দিয়ে, নৈতিক চর্চা দিয়ে, ধীরে কিন্তু স্থিরভাবে। তাই তার কাছে অগ্রগতি মানে ছিল ছোট ছোট ধারাবাহিক উন্নতি। এই উক্তি তাই কোনো মোটিভেশনাল স্লোগান নয়, এটা ছিল সেই সময়ের বাস্তব জীবন দর্শন। এই উক্তি আমাদের শেখায় অগ্রগতি একটা প্রসেস। আপনি ক্লান্ত হবেন, ধীরে চলবেন, হয়তো মাঝপথে সন্দেহও আসবে, কিন্তু যতক্ষণ আপনি থামছেন না ততক্ষণ আপনি ব্যর্থ নন। কনফুসিয়াস ফলাফলকে অস্বীকার করেননি, কিন্তু তিনি বলেছেন ফল আসবে যদি চেষ্টা চলতে থাকে। আজ আমরা বলি আমি এখনো সেখানে পৌঁছইনি। কনফুসিয়াস যেন উত্তর দেন, পৌঁছনোই সব নয়, চলতে থাকাটাই আসল। আজকের দুনিয়া খুব দ্রুত, দ্রুত পড়াশোনা শেষ করো, দ্রুত কেরিয়ার বানাও, দ্রুত সফল হও। এই চাপ থেকেই আসে বার্ন আউট, অ্যাংজাইটি এবং নিজের ওপর সন্দেহ। এই জায়গায় কনফুসিয়াসের কথা একটা গভীর শান্তির বার্তা দেয়। গবেষণাও বলে ধীরে নিয়মিত শেখা দীর্ঘমেয়াদে বেশি কার্যকর। কেরিয়ারও এমন, একদিনে তৈরি হয় না। অভিজ্ঞতা, ভুল, পুনরাবৃত্তি এসব মিলিয়েই মানুষ তৈরি হয়। এই উক্তি যেন বলে তুমি পিছিয়ে নেই, তুমি শুধু তোমার নিজের গতিতে এগোচ্ছ। কনফুসিয়াসের কাছে অধ্যবসায় শুধু সফল হওয়ার কৌশল নয়, এটা ছিল নৈতিক গুণ, ধৈর্য, বিনয়, আত্মশৃঙ্খলা। এসব গুণ আসে বারবার চেষ্টা থেকে। তিনি বিশ্বাস করতেন দ্রুত পাওয়া সাফল্য ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু ধীরে গড়ে ওঠা চরিত্র দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এই কারণেই আজও শিক্ষা, নেতৃত্ব, নীতি নির্ধারণে এই উক্তি বারবার ফিরে আসে। সব ছাত্র একসঙ্গে বোঝে না, সব পেশাজীবীর পথ একরকম নয়। কেউ দ্রুত শেখে, কেউ বা ধীরে, কিন্তু ধীরে শেখাটাও শেখাই। এই উক্তি শেখায় নিজের গতিকে সম্মান করতে, অন্যের গতিকে বিচার না করতে। প্রতিষ্ঠানও এখন বুঝছে টেকসই উন্নতি আসে ধীরে কিন্তু পরিকল্পিত অগ্রগতিতে। কনফুসিয়াস আমাদের প্রশ্ন করেন, তুমি কত দ্রুত এগোচ্ছ সেটা নয়, বরং তুমি কি এখনো এগোচ্ছ? যে সমাজ, যে মানুষ, যে পরিবর্তন,
সবচেয়ে গভীর হয় তারা সাধারণত ধীরেই গড়ে ওঠে। তাই ধীরে এগোনো ব্যর্থতা নয়, থেমে যাওয়াটাই আসল ব্যর্থতা। আজ যদি আপনি একটু ধীরে চলেন তাতে লজ্জা নেই, যতক্ষণ আপনি থামছেন না। কারণ অগ্রগতি মানে দৌড় নয়, অগ্রগতি মানে চলতে থাকা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।